দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা দেখিনি, কিন্তু ২০২৪ সালের কোঠা আন্দোলন দেখেছি। মানুষ পতন হয়, উপরে উঠতে উঠতে একসময় মানুষ নিজেও জানে না যে সে কোন কাজটা করতে আছে, ঠিক না ভুল। তখন কিন্তু তার এই রকমেরই পতন ঘটে, যেটা আজকের প্রমাণিত হইছে আবারও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুই জানি আজকে মোটামুটি মনে হয় সবাই ভালো আছে। আজকে তো সবাই ঈদের চেয়েও বেশি খুশি, যেহেতু ছোট মাইয়ে পোলা আছে আন্দোলনে শরিক হইতে পারি নাই। কিন্তু রাত্রির বেলা দেশ যে আবার নতুন করে স্বাধীন হইছে সেইটা আবার দেখতে খুব ইচ্ছে করছে। এইতে ভাবলাম যে এখন তো তেমন কোনো বিপদ নাই, এখন যাইতেই পারি ঘুরাঘাড়া লইয়া, কারণ ওরাও আবার দেখলে মুইও দেখলাম, কারণ দেশটা আবার নতুন করে স্বাধীন হইছে। এই জায়গায় অনেক কিছু দেখার আছে, আনন্দই অন্যরকমের। রাস্তায় আইয়া তো দেখি যে মানুষ মনে হয় ১৯৭১ সালেও এত মানুষ খুশি হইছে কিনা হ্যাঁ কইতে পারবো না। এই ২৪-এর এই কোঠা আন্দোলনের পর যে তারা নতুন করে দেশে স্বাধীন করতে পারছে। আর এদিকে কিন্তু সদর রোড আইয়া দেখিতে ওরে বাপরে বাপ, জায়গায় জায়গায় আগুন ধরা, এই দেশে অনেক ভাঙচুর ঠাংচুর হইছে। বিশেষ করে সরকারি যে জায়গাগুলা আছে, সরকারি যে জায়গাগুলো জুলুম টুলুম হইছে, ওইসবের দিকেই মানুষের অনেক বেশি রাগ ক্ষোভ আসলে। কিন্তু আসলে সাধারণ মানুষেরও সরকারের প্রতি একটা ক্ষোভ তৈরি হইছে। এই ক্ষোভ তৈরি হওয়ার কিন্তু অনেকগুলো কারণও আছে। দেখছেন এই রাস্তাঘাটে কি পরিমাণ মানুষ নামছে। কিন্তু কোনো সময় এই রকমের মানুষ দেখা যায় না, যে কি রকমের মানুষ, চারিদিকে মানুষ আর মানুষ, সবাই স্লোগান দিতে আছে যার যার মতো। এটার দিকে আউগম এমন কোনো পরিবেশই নাই। মানুষ এত পরিমাণ ভিড়, যেমন পুরুষ আছে সেই রকমের কিন্তু অনেক বেশি মহিলারাও নামছে, অনেক বাচ্চাগো মা বাবা নিয়ে নামছে। কারণ সবাই দেখে নতুন করে যারা কোঠা আন্দোলনে শরিক হইতে পারে না, আজকের তারা বিজয়ের মিছিলে অংশ গ্রহণ করছে। সবাই তো আর সবসময় পরিস্থিতি এক হয় না, এখন পরিস্থিতি একটু ঘুরছে, এইতে মানুষ অনেক বেশি নামছে। দেখতেই তো পাইতে আছেন এত পরিমাণ মানুষ, হ্যাঁ কি কম, এত পরিমাণ মানুষের লইগেই আজগো দেশটা আবার নতুন করে স্বাধীন হইছে। দেখছেন এই সবাই মিছিল টিছিল দিতে আছে। হ্যাগোর লগে অংশগ্রহণ করতে পারি নিজের দ্বারাও অনেক ভালো লাগতে আছে। এদিকে দেখতে আছি, দেখছেন সামনের দিকে আউগাইতে আছে, আর ওই দেখছেন ওই জায়গায় কিন্তু সিটি কর্পোরেশনের এনেক্স ভবন, এইটা কিন্তু পুরাটাই আগুন ধরাই দিয়েছে। এইটা মনে হয় ৫ তলা, আমার সঠিক মনে নাই। এই ভবনটা কিন্তু পুরোই দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। আসলে সরকারের উপরে সরকারি প্রতিষ্ঠানের উপরে সাধারণ পাবলিকগণ, ছাত্রছাত্রীরা সবার কিন্তু অনেক বেশি রাগ ক্ষোভ জমা হয়ে গেছে। মানুষের উপরে এত পরিমাণ অত্যাচার করতে করতে কয় না, ঠেককে যাইলে দেওয়ালে পিঠ ঠেকে গেলে যাওয়াই হইয়া আর কি। আর এই জায়গায় দেখছেন কারেন্টে কিন্তু এই শর্ট করতে আছে দাউ দাউ করে, এই যে দিয়ে মানুষ সরিয়ে সরিয়ে যাইতেছে। এই দেখছেন ছোট বাচ্চা নিয়েও আইছে হেরা কিন্তু দেখতে। আর এই সদর রোডে কিন্তু কোনো কারেন্ট নাই, কারণ কি এই জায়গায় যেহেতু আগুন ধরাই দিয়েছে, আশেপাশের লাইনগুলো সব বন্ধ হয়ে দিয়েছে। এর লাগে কিন্তু অনেক বেশি অন্ধকার দেখাইতে আছে। হ্যাপারও ভাবলাম যে যারা মোর ভিডিও দূর দিয়ে দেহে, প্রবাস দিয়ে দেহে, যারা দেশে নাই, হেরা কি রকমের দেখবে, হেরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার হয়ে দিয়েন, যাতে সবাই দেখতে পারেন। দেখছেন এদিকে ওই যে নতুন করে দেখছেন ওই ওরা পোস্টারে লিখে দিয়েছে স্বাধীন। এই পর আর কিভাবে দেশটা স্বাধীন করবে? ১৯৭১ সালে এক রক্ত দিয়ে স্বাধীন করছে দেশ, আবার এই ছাত্র ভাই বোনরা আবার নতুন করে রক্ত দিয়ে দেশটা আবার নতুন করিয়া রক্ত দিয়ে স্বাধীন করছে। এই দেখছেন মানুষ আর মানুষ। এই সদর রোডের এই জায়গায় আগুন লাগছে, এই জায়গা দিয়ে কিন্তু আর সামনের দিকে আউগাইয়ে যাওয়া যাইতে আছে না। এইটা কিন্তু আমরা আবারও ঘুরিয়ে যাইতে আছি, যে পুরো বরিশাল শহরটা যতটা পারমু দেখমু, আর আমরাও কম বেশি দেখানোর চেষ্টা করবো। যারা দূরে আছেন, গ্রামে আছেন, হেরা কিন্তু এইসব দেখতে পারতে আছেন না। হেরা মোর এই ভিডিওর মাধ্যমে একটু হইলেও দেখতে পারবেন, জানতে পারবেন যে দেশের যে কি পরিস্থিতি আসলে, বা এখন মানুষ উৎসুক জনতা কি রকমের খুশি, সেইটা আমরা কিন্তু সবাই দেখতে পারবেন। একটা প্রবাদ বাক্য কিন্তু আবারও সঠিক হইয়া গেছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়ে না,
ছাগলে খাবে, কথাটা কিন্তু একেবারে সঠিক। কারণ দেখছেন মানে এত পরিমাণে সরকারের লোকজন মানে এত পরিমাণ চেঁচাচ্ছেলে, হ্যাঁ, হ্যাঁ, কি কম মানুষরে মানুষ মনে করতে না। সবকিছুর এই যে দাম, সাধারণ মানুষ খাইয়া আছে না না খাইয়া আছে না মরিয়া গেছে, এর প্রতি তার কোনো মানে হুঁশই ছিল না। তাদের মতো করে তারা দেশটারে চালাইছে। এই যে ছাত্ররা মারা গেছে, হ্যাগো প্রতি তার কান্না আসে না, আসে মেট্রো রেল জ্বালাই দিয়েছে হেয়ের জন্য। তাই মানুষ জীবনের প্রতি তাদের মায়া নাই, আছে মালের প্রতি। তাই এই মানুষ দিয়া দেশ কিভাবে ভালো কিছু আশা করা যায়? এদিকে দেখি কিছু কিছু সদর রোডে ওষুধের ফার্মেসিও খোলা আছে, কারণ ওষুধ তো মানুষের যে কোনো মুহূর্তে দরকার। হ্যাঁ স্যার, কিন্তু কোনো দোকানপাট খোলা নাই। রাত্রিরের ভিডিও তো হেয়ের লগে অত ভালো দেখাইতে পারতেছি না, দিনের বেলা আইতে পারি না, কারণ ছোট গুড়াগাড়া লইয়া এত ভিড়ের মধ্যে যে আমু সাহস পাই নেই। এখন যেহেতু ভিড়টা অনেক কমছে, মিছিল মিটিংও কিন্তু কমছে, মানুষের উল্লাসটা কিন্তু অনেক বেশি দেখতেই পাইতেছেন। প্রতিটা মানুষের মুখে মুখে হাসি। আর দেখছেন প্রত্যেকটা মানুষ জাতীয় পতাকাটারে কি পরিমাণ সম্মান দিতে আছে। তারা সবাই জাতীয় পতাকারে ভালোবাসে, কিন্তু শেখ মুজিবুরেও এতদিন ভালোবাসতে, এখন তার প্রতিও তার মেয়ের জন্য ঘৃণার সৃষ্টি হয়েছে, এই শুধুমাত্র তার মেয়ের এই কর্মকাণ্ডের জন্য। যাই হোক, এদিকে আইয়ে দেখি যে এই কালীবেড়ি রোড আবার আমাকে সাবেক মেয়র সাদেক আবদুল্লার বাসায়ও আগুন আগুন ধরাই দিয়েছে, ভাঙচুর হয়েছে। এই দেখছেন মানুষ লুটপাট করিয়া যে পারতে আছে সব লই যেতে আছে, কেউ আলমারি নিতে আছে, কেউ মানে যে পারতে আছে, যে চোখের সামনে পাইতে আছে সবকিছু কিন্তু এই লই যেতে আছে। এখানেও কিন্তু আগুন ধরাই দিয়েছে এই দেখতে আছি। আর এদিকে কিন্তু রাস্তা এই বন্ধ করিয়ে দিয়েছে, এদিক দিয়ে জামু হরিয়া এইবার দেখি এদিকে রাস্তা বন্ধ, এইবার আবার ঘুরিয়ে এদিকে যাইতে আছি। মানুষ কিন্তু এই দিনটারে কখনোই ভুলবে না। এটাও কিন্তু ইতিহাসের পাতায় আবার নতুন করিয়া লেখা হইবে যে কোঠা আন্দোলনের মাধ্যমে দেশটা আবার নতুন করিয়া স্বাধীন হয়েছে। এই জায়গায় কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িগুলোও আছে, কারণ জায়গায় জায়গায় আগুন লাগাইয়ে দেয়, তো অন্য জায়গায় বিপদ বাড়তে পারে বা অন্য কোথাও আগুন লাগিয়ে যাইতে পারে, এই জন্য ফায়ার সার্ভিসের গাড়িও আছে। আর এখানে দেখছেন লেখা ওই যে সদর কাছে অপোজিটই স্বাধীনতার 5ই আগস্ট। আসলে এই নতুন করে দেশটা স্বাধীন করছে 5 তারিখ আগস্ট মাসে, সেই জন্য কিন্তু আবার লেখছে স্বাধীনতার 5ই আগস্ট। আসলে কি কম মানে মানে ভাষা নাই। এত মর্মান্তিক দৃশ্য, এত মানুষের মৃত্যু, এত মানুষের রক্তের বিনিময়ে আবার নতুন করে স্বাধীনতা পাইছে আমরাই পাইছি। কিন্তু এই যে এই স্বাধীনতার বা এই যে আন্দোলন, এই যে রক্তক্ষরণ, এগুলো কিন্তু আমরা কেউই চাই নাই। কিন্তু মানুষের একটা মানে লজ্জা থাকা দরকার। যখন আমার কথা হইলে যে সরকারই আসুক না কেন, সাধারণ পাবলিক যদি তারে না চায়, এমনিতেই সরিয়ে যাওয়া ভালো। তাইলে দেশের এত কিন্তু ক্ষতি হইতে নাই, এত মানে অসম্মানিত হইয়ে কিন্তু দেশ ছাড়িয়ে চলে যাওয়া লাগবে না, তাকে হাসি মুখী সবাই বিদায় জানাইতে। কিন্তু তারা এত পরিমাণ মানে ঘৃণিত কাজ করছে, হ্যাঁ তো আর কইয়ে শেষ করা যাইবে না। এদিকে শহীদ মিনার চত্বরে তো দেখি যে আরে আল্লাহ, এদিকের অবস্থা আরো খারাপ। কারণ কইলাম না, সাধারণ পাবলিক এত খেপে রইছে এই সরকারের প্রতি, মানে হেরা ক্ষিপ্ত। এই জায়গায় এই দেখেন শহীদ মিনারের পাশে বড় একটা বিল্ডিং আছে, পুরোটা আয়না দিয়ে করা, পুরোটা বিল্ডিং ভাঙ্গে চুরিয়ে ফেলাইছে। মানে ভিতরে যত মালামাল আছে সাধারণ মানুষ নিয়ে যাইতে আছে, যে যার মতো পারতে আছে, ওই বিল্ডিংটা পুরোটাই ভাঙ্গে ফেলাইছে আয়নাগুলা। কারণ এগুলো তো তাদের ক্ষোভ, রাগ, আসলে এগুলো দিয়ে কিন্তু দেশের সম্পদ নষ্ট করতে আছে। তারাও জানে, আমরাও জানি, কিন্তু সরকারের কোনো মানে জিনিস রাখবে না, তারা নিয়ে যেতে আছে, এগুলা বুঝতে পারতেছে, এগুলো তাদের রাগ ক্ষোভ দিয়েই করতে আছে। আবার নতুন করে দেশটারে আবার তারা নতুন করে সাজাইতে চায়। আর যে সরকারই আক না কেন, আমাগো বাংলাদেশটারে যেন সুন্দরভাবে সাজাইয়ে গোছাইয়ে দিতে পারে, সুন্দরভাবে রাখতে পারে, দেশের সাধারণ মানুষের যেন এত মানে ক্ষতি না হয়, সাধারণ মানুষ যেন ভালোভাবে চলতে পারে, খাইয়ে পরিয়ে বাঁচতে পারে, এইটুই কিন্তু আমরা চাই সাধারণ মানুষ হিসাবে।
রাস্তাঘাটে মানুষ আর মানুষ আর গাড়ি ঘোড়া এত পরিমাণে মানুষ, মানে সব মনে হয় কেউ ঘরে নাই, সবাই বাইরে নাইমে গেছে দেখার জন্য, আনন্দ উৎসবটা ভাগাভাগি করার জন্য। মোর পোলায় যে ছোট, ও কিন্তু একটু একটু বুঝতে পারতে আছে, ও জিগে মামুনি কোঠা আন্দোলন কি বা কি হইছে না হইছে এগুলো কিন্তু ও জিগেইতে আছে, মানে যতটুক বুঝাইতে, ছোট মানুষ 6 বছর বয়স কি আর বোঝে। তারপরও যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি একটু হইলেও কিন্তু ওর মনে থাকবে, বা আমাগো পরের প্রজন্ম এইটা কিন্তু আবার নতুন করে 2071 সালের ঘটনার পরে এই নতুন আরেকটা ঘটনা কিন্তু এর লগে যুক্ত হইছে। আর এদিকে এই দেখছেন সেনাবাহিনীর গাড়ি কিন্তু অলরেডি নাইমে গেছে রাস্তায়, এই দেখছেন অনেক গাড়ি আছে, অনেক সেনাবাহিনী রাস্তায় টহল দিতে আছে। এদিকে কিন্তু এই দেখছেন এই যে বরিশাল নগরের আরেকটা এই নগর ভবন, এই জায়গায়ও কিন্তু অনেক ভাঙচুর হইছে, এই রাস্তাঘাটে আগুন ধরাই দিয়েছে, এই জায়গায় অনেক মালপত্র এই যে নিয়ে যাইতে আছে, অনেক মানুষ এই জায়গায়ও মানে ভিড় করতে আছে, দেখতে আছে আর কি। দেখছেন অনেক মানুষ এগুলো কিন্তু দেখতে আইছে, অনেক মানুষ খুশি হইছে। আসলে এটা কিন্তু নতুন করে আনন্দ একটা উৎসবের ঘটনা। ঘটনাটা মানে দুঃখের হইলো আবার আনন্দের, অনেকগুলা রক্তের বিনিময়ে এইটা কিন্তু আবার নতুন করে একটা আনন্দ উৎসব হইতে আছে। আল্লাহ তাদের যাদের এই রক্ত ঝরাইছে বা রক্ত মানে মারা গেছে, আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আজকে পুরো বরিশাল শহরটাই একটু একটু দেখার চেষ্টা করছি, মানে কোন জায়গায় কি হইতে আছে না হইতে আছে, ঘুরাঘাড়ারও দেখাইতে আছে, নিজেও দেখতে আছি, এদিকেও দেখতে আছি। এই দেখছেন এটা কিন্তু জেলা জজকোর্ট, এদিকেও দেখতে আছি অনেক মানুষ, অনেক মানে রাস্তাঘাটে সাধারণ জনগণ অনেক ক্ষেপে আছে নতুন করিয়া, মানে আসবো এই যে বাইরে বুঝতে পারছি, এতদিন তো ঘরেই ছিলাম, আন্দোলনে নামতে পারিনি, কারণ যেহেতু ছোট মাইয়ে পোলা আছে, সবাই চাইলেই তো আন্দোলনে নামতে পারবে না, কিন্তু মন দিয়া কোঠা আন্দোলনে যারা নামছে হ্যাগোর লগে এই ভাই বোনের লগে অনেক দোয়া করছি, আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক, আমাগো মনের আশা পূরণ করুক। তারা তো তাদের জন্য করে না, তারা আমাদের জন্য আন্দোলন করছে, আমাদের পরের প্রজন্মের জন্য তারা আন্দোলন করছে। আল্লাহ তাদের সবাই বেহেশত নসিব করুক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।